কারি পাতার ভর্তা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কারি পাতার স্মেলটা আমার খুবই ভালো লাগে। এবার এই পাতাগুলোকে আমি ছাড়িয়ে নেব। ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। সমস্ত পাতাকে এইভাবে ছাড়িয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে কারি পাতা নেবেন। সমস্ত কারি পাতাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি শুকনো কড়ায় ভেজে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কারি পাতাগুলোকে ভেজে নেব। যতক্ষণ না মচমচ করে ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। মিনিট 5-6 ধরে লো ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। দেখে নিতে হবে যে এটা মচমচ করে ভেঙে যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এটা রেডি। এবার একটি পাত্রে আমি এটাকে তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবারে একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে পাতাগুলো নিয়ে নেব, গুঁড়ো করে নেব। এবার মিক্সিতে গুঁড়ো করা আমি কারি পাতাটাকে এখানে নিয়ে নিলাম। এখানে 4টে খোসা সমেত পেঁয়াজ নিয়েছি, সেটা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। তার সঙ্গে 3টে শুকনো লঙ্কা। পেঁয়াজটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আগে শুকনো লঙ্কাটাকে তুলে নেব। তারপর এখনও পেঁয়াজটা বাকি আছে। পেঁয়াজটা এখনও বাকি আছে। প্রায় 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমি পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিয়েছি শুকনো খোলায়, দেখতেই পাচ্ছেন। আর দেখাচ্ছি যে এটা সফট হয়ে গেছে। এই যে ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে। পেঁয়াজকে সুন্দরভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবারে 2টো শুকনো লঙ্কাকে মেখে নেব। আর এক লবণ, সরষের তেল দেব, ভালো করে মেখে নেব। এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব। আর যে শুকনো লঙ্কাটাকে রেখে দিয়েছিলাম, সরষের তেল দেব, ফ্লেভার বেরোচ্ছে। অনেক রকমই তো ভর্তা খেয়েছেন, একবার কারি পাতার ভর্তা খেয়ে দেখবেন। গরম ভাতে প্রথম পাতে অনবদ্য একটি রেসিপি। রেসিপিটি ভালো লাগে